খুলনার কয়লা উপজেলার শিমলার আইট গ্রামে চলাচলের পথ অবৈধভাবে দখলের ঘটনায় নিহত ইসার আলী সর্দারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন হাফেজ দিদারুল ইসলাম, হাফেজ ইব্রাহিম খলিল, মুজিবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, ইসার আলী সর্দার ছিলেন এলাকার একজন সৎ, বিনয়ী ও সুপরিচিত মানুষ। তাকে পরিকল্পিতভাবে ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে। তারা হত্যাকারী ও তাদের সহযোগীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আরো বলেন, প্রশাসনের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য, গত 31 মে শিমলার আইট গ্রামে চলাচলের পথ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এই ঘটনার হালিম সর্দার সহ কয়েকজনের শাবলের আঘাতে ইসার আলী সর্দার গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। নিহতের পরিবারের দাবি, হামলায় পরিবারের আরো কয়েকজন সদস্য আহত হয়েছেন। তারা ঘটনার সুস্থ তদন্ত ও জড়িত সকলের বিচারের দাবি করেছেন। আব্দুল আল জাকারিয়া, ডেস্ক নিউজ, চেকপোস্ট।